বন্ধুরা, এসো ঘরে গাই চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই সাদর আমন্ত্রণ। বন্ধুরা, আজকে আমরা পৌঁছে গেছি সেই 2014 সালের প্যানেলে চাকরি হওয়া সেই চাকরিহারা ব্যক্তির কাছে। চলুন দেখে নেওয়া যাক, ওনার ইন্টারভিউ আজ নিয়ে নেওয়া যাক। जली ना तेरी भी जली ना। তো আপনি সেই স্যার? পালের স্যার, আমার চাকরি নেই স্যার। এরকম করে বলছেন? তো বলুন, আপনি 2014 সালে যখন আপনি চাকরিটা পেয়েছিলেন তখন আপনার কেমন লেগেছিল? আজ চাকরি হারিয়ে আপনার কেমন লাগছে? চাকরিটা যখন পাই নতুন বউয়ের মতো অবস্থা। যখন নতুন বউকে কাছে কাছে পাই কি অবস্থাটা না হয়। এখন চাকরি নেই তাতে কোনো আমার একটুও দুঃখ নাই, কিন্তু ভালো ওই টাকাগুলো যে গর্তে ঢুকিয়েছিলাম গর্ত থেকে বের করতে অনেকটা কষ্ট হচ্ছে ভাই, কি কষ্ট। আর কোশ্চেন আছে? তা স্যার বলছি, আপনার এর পরে চাকরি হওয়ার কোনো চিন্তা ভাবনা আছে? চাকরি করার? ভালের চাকরি? চাকরি আবার আমাকে? মানে চাকরি আমি দেবো, টাকা নিয়ে এসো চাকরি দেবো। চাকরি ফাকরি নয়, বালচাল চাকরি ফাকরি সব উঠাও, চাকরি লাগে না। চাকরি তো এমনি রাস্তাঘাটে পড়ে আছে, এর পেয়ে ঝাড়লে চাকরিই পাওয়া যায়। তো এর পরে যারা টাকা দিয়ে চাকরি করবে তাদের জন্য কিছু মন্তব্য? ভাই, সাপের গর্তে আঙুল ঢুকিও না, আঙুল নয় অন্য জিনিসও কেটে যাবে। সো সাপের গর্তে আঙুল ঢুকানোর দরকার নেই। যেটুকু টাকা ঢুকিয়েছো ওইটুকু টাকা বের করে আনো, চিন্তা করো না। 25-30 সালের দিকে মোটামুটি আবার চাকরি হবে, আমরা দাদু হবো, চাকরি হবে। তা চাকরি পাওয়া প্রার্থীর দেখতে সুন্দর বউগুলো কোথায় যাবে? এটাই বড় সমস্যা, বউ তো নাই, বউটা চলে গেল, প্রেস্টিজ যা ছিল সবই পাংচার হলো। म्यूजिक ভাবছিলাম বউটাকে রাখবো, সে শালা বলে আমি বাপের ঘর যাবো, কারণ চাকরি নাই, বউ নাই, মাল নাই। তো ধন্যবাদ বন্ধুরা, দেখে নিলাম আমরা 2014 সালের চাকরি হারানো সেই প্রার্থীর গল্প। তো উনি আর সর্বহারা হয়ে বসে আছেন। শেষ দু কথা। সর্বহারা নয় কচি, টাকা হারা, বউ হারা, সংসার, বালের চাকরি।